একটু খেয়াল করে শুনেন। 10 মিনিটের কামড়া কামড়ির জন্য স্বামীর বুকে লাথি মাইরেন না। স্বামী ছাড়া আপনি জাস্ট একটা সস্তা পণ্য মাত্র, যার কোনো ওয়ারেন্টি নাই। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে, চায়ের দোকানে এটো কাপে সবাই চুমুক দেয়, কিন্তু কেউ পকেটে করে ওই এটো কাপ বাড়িতে নেয় না। পরকিয়া করা নারীরা হলো ওই এটো কাপের মতোই, যার শেষ ঠিকানা ড্রয়িং রুমে নয়, ডাস্টবিনে হয়। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। বাই বাই, টাটা, গুড বাই। কিছু কিছু মায়ের সতর্ক না থাকার কারণে ছোট ছোট বাচ্চারা এইভাবে ময়লা ডাস্টবিনে পানিতে পড়ে যায়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেবেন, যেন অন্য মায়েরা দেখে কিছু শিখতে পারে। বা প্রতিটা মুহূর্ত রাস্তা পারাপারের সময় অন্তত চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন, নয়তো বা একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কাম্য। তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আপনার শেয়ারের জন্য অন্য ভাই বোনরা কিছুটা শিখতে পারে, চলাফেরা করতে পারে। আমি আর তোমাকে আইগাবার নিয়ে গেতেছি, তুমি তো না দিয়ে আইসা পড়ছাও। আইগাবার জানাও না, আইসা পড়ছি। ওর কাগর কে দেখনে যাও, এটা আঙ্গার কে দে। 5 বছর ধরে আমি বিদার কাছে গেতে এলো কোন থেকে। তুমি তো মানে আমাকে সন্ধি করো, আমি দিশা পাইছি তোমার কথা। না সন্ধি করি না, বুঝে একটু প্ল্যান বানাইছো, আর 4-5টা বানানো নাই। আমি তো চেষ্টা করছি, ও না, এখন আমি কি করবো? এ কই তুমি, শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরে থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যা কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই। কি গো জামাই, হাইকোর্ট তো অনুমতি দিছে, এখন কি আর একটা বিয়ে করার ধান্দা খুঁজতেছো? আরে হাইকোর্ট যে রায় দিয়েছে না, বউর অনুমতি ছাড়া আরো 2টা বিয়ে করতে পারবেন, তার উপরে আপিল করতেছি। তাইলে এবার বুঝছো বউ কি জিনিস? একটা নিয়ে শান্তিতে থাকো, তা না হলে টুনটুনি আর থাকবে না। আরে তার জন্যই তো আপিল করতেছি, বিয়ে করার সাথে সাথে টুনটুনির নিরাপত্তাও দিতে হবে। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না। শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার, ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর 2জন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই শাহাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। হুরুক্কা, লাভ নেই মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাই ভাবি একখানে বসে একটা আইসক্রিম দুজনে খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ভাইয়ের মাথায় দুষ্ট বুদ্ধি এসে যায়। তো তারপরে দেখেন ভাবির রিয়াকশনটি, তো কতটা সুখে থাকলেই এইরকম রিয়াকশন হয়। সবসময় পিছন থেকেই আক্রমণ করে। এই বোনটি ঘুরতে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে, সেখানে যেও দেখেন কি একটা দুর্ঘটনা ঘটে গেল। ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন অন্যদের মাঝে। টুম্পা, নতুন বছরের নতুন চমক, বস আমারে পার্মানেন্ট করে দিছে। এতে এত খুশি হচ্ছ কেন? এতে কি আমাদের কোনো লাভ হবে? অবশ্যই হবে, এখন আমার বেতন দ্বিগুণ হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আম্মা শুনছেন, আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে। আপনি দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মানবিক জ্ঞান থাকলে ভিডিওটি দেখবেন, সেই সাথে ছড়িয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার দেখার মাঝে অনেক কিছু থাকতে পারে শেখার জন্য। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। স্যার, এই শার্টটা চেঞ্জ করে অন্য শার্ট পরে আসেন। এই তো এখন অনেক সুন্দর লাগতেছে। আগামী 7 ঘন্টার মধ্যে আপনার কাজ পেয়ে যাবেন। ভিডিও আপলোড করে সাহস করে, আর আপনারা কিভাবে দেখে বসবো? একটা শেয়ার করে দিবেন। শেষ আপনার কখন তুললেন? তো আইডি কার্ড কবে পাবো?
কমসে কম 2 বছর তো লাগবেই জান। আচ্ছা 2 বছর পরেই দিন, সমস্যা নাই, কিন্তু নামটা একটু ভালো করে লিখেন। আমার এক চাচা আছে, তার নাম হইলো আবুল, লেখা থইছে বাবু। কি বুঝলেন আর আপনার নাম কি? কমেন্টে কি লিখবেন? আমার নাম আনোয়ার। ভিডিওটি দেখেন বাবা মা কতটা চালাক, তার চেয়েও মিষ্টি চালাক হলো ছোট বাচ্চাটি। ভিডিওটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।